হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে জানাচ্ছি সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। ঈদ আসবে আসবে, ঈদকে ঘিরে আমাদের কত জল্পনা কল্পনা। ঈদ এসে চলে গেল, আজকে ঈদের তৃতীয় দিন। সবার কোরবানি আল্লাহ কবুল করুক। আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের প্রিয় পশুকে কোরবানি দেই। আল্লাহ আমাদের সবার কোরবানিকে কবুল করুক, আমিন। আর এটাই হচ্ছে আমাদের কোরবানির গরু। আমাদের কোরবানির গরুটা ঈদের আগের দিন কেনা হয়েছিল দুপুরবেলা। এর আগের দিনও আমার হাজব্যান্ড বাজারে গিয়ে ঘুরে এসেছে, কোরবানির গরু পায়নি। তো এটা আল্লাহ আমাদের জন্য নির্ধারিত রেখেছে, আর এটাই আমরা কোরবানি দিয়েছি। আজকে কিন্তু আপনাদের সাথে আমাদের ঈদের ব্লগ শেয়ার করব। টুকটাক করে ঈদের দিনের ব্যস্ততমর একটু একটু অংশ করে আজকের ভিডিওটি সাজিয়েছি। এখন বাজে বেলা 6:30, ওরা রেডি হয়ে যাচ্ছে মসজিদে 7টার নামাজ ধরবে। আর এটা হচ্ছে আমার ছেলেদের সবচেয়ে আনন্দের একটা মুহূর্ত যে ওদের বাবা ওদের কাছে থাকবে আর সবাই মিলে একসাথে নামাজে যাবে। রোজার ঈদের 3 ভাই একাই নামাজ পড়তে গিয়েছিল, ওদের মনটা একটু খারাপ ছিল। আলহামদুলিল্লাহ এবার কিন্তু ওরা অনেক খুশি, আমাদের সংসারটা পরিপূর্ণ। আর ওদের বাবার সাথে যখন ওরা নামাজ পড়তে যায় ওরা এত বেশি আনন্দ থাকে। আসলে বাবার সাথে নামাজ পড়তে যাওয়ার আনন্দটাই অন্যরকম। আর ওদের বাবাও সবসময় চেষ্টা করে তার ছেলে মেয়েকে সবসময় হাসি খুশি রাখার। এই যে দেখুন 2 মাস 3 মাস 1 মাস পরপরই কিন্তু শুধু বাচ্চাদের জন্য এত দূর থেকে চলে আসে। আর সেও সবসময় বলে আমার বাচ্চাদের আনন্দই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া। আমি যদি ওদের হাসি খুশি রাখতে পারি এটাই হচ্ছে আমার সার্থকতা। টাকা জীবনে অনেক কামিয়েছি বা কামাবো, কিন্তু ছোটবেলার যে কিছু স্মৃতি থাকে বাবার সাথে, ওরা যাতে এটা মিস না করে যে আমরা আমার বাবাকে কাছে পাইনি, সেজন্য কিন্তু খুব তাড়াতাড়ি আর ঘন ঘন দেশে ফিরে আসে। সবাইকে নামাজে পাঠিয়ে এখন আমি নিরিবিলিভাবে সেমাই রান্না করে নিচ্ছি। আমি আগের দিন রাত্রেবেলায় সেমাই রান্না করে রাখি। রোজার ঈদে 4 পদের সেমাই রান্না করেছিলাম, এবার ঈদে শুধু 2 পদের রান্নাই করব, কারণ গরুর মাংস নিয়ে টানাটানি, তারপর গরুর মাংস খাওয়া, সেমাই কিন্তু ওভাবে খাওয়া হবে না। আর আজকে যে সেমাইটা আমি রান্না করছি এটা হচ্ছে আমার ছেলেদের পছন্দের সেমাই, নবাবী সেমাই, নবাবদের নবাবী সেমাই। আমার ছোট্ট নবাবদের জন্য নবাবী সেমাই রান্না করছি, ওরা এই সেমাইটা খুবই পছন্দ করে। এই সেমাইটার নাম কিন্তু এমনি এমনি নবাবী পড়েনি, এটা রান্না করতে গেলে প্রচুর খরচ, সেই জন্যই হয়তো এটার নাম পড়েছে নবাবী সেমাই। নবাবরা এই সেমাই খেতে পারে। আমার বাচ্চাদের জন্য এই সেমাই এত পছন্দ হবে আমি নিজেও কল্পনা করিনি। কয়েক বছর ধরে ওদেরকে এই সেমাই রান্না করে দিয়ে আজকের নবাবী সেমাই রান্না করছি, আর সাথে লম্বা যে পাকিস্তানি সেমাইটা আছে সেটাই রান্না করেছি। অন্যান্য বার লাচ্ছা সেমাই আর জর্দা সেমাই ওটাও রান্না করি, চটপটিও রান্না করি। এবার বলেছি যে বাড়ি থেকে ফিরে এসে তারপর তোমাদের ওই খাবারগুলো রান্না করে দিব। আমি এখন বাসায় একাই কাজ করছি। আয়েশা মনি ঘুমাচ্ছে, আয়েশা মনি ঘুমে থাকতে থাকতে আমি ঘর গুছিয়ে ফেলবো, কারণ ঘরটা গুছাতে আমার অনেক সময় লাগবে। আগে থেকে যা যা গোছানোর প্রয়োজন সেগুলো তো গুছিয়ে রেখেছি। সকালে ঘুম থেকে ওঠার পর যা যা এলোমেলো ছিল সেগুলোই আমি অফ ক্যামেরায় গুছিয়ে ফেলেছি। এখন পুরো বাসাটাকে একটু স্প্রে করে দিচ্ছি। ঘর গোছানোর পর আয়শামণিকে ঘুম থেকে তুলে দিয়েছি, কারণ সে 10টা-11টার সময় ঘুম থেকে উঠে তখন আর ঈদের আনন্দ থাকবে না। আর চাচ্ছিলাম যে ওকে কুরবানির গরু জবাই যখন করবে সেটা দেখায়, কারণ ছোট মানুষ এগুলো দেখলে কিন্তু আনন্দ পাবে। ছেলে মেয়ে সবাই একসাথে দাঁড়িয়ে থাকবে। আমরা এই ছোটবেলা কত আনন্দ পেতাম গরু যখন জবাই করতো, এই বাড়ি ওই বাড়ি যেতাম, কার কোরবানি কেমন হয়েছে সব ঘুরে ঘুরে দেখতাম। আসলে ছোটবেলাটাকে যে কোথায় হারিয়ে ফেলেছি। এখন সংসারের কাজকর্ম করতে করতে এই আনন্দের মুহূর্তগুলো হারিয়ে যায়। যাই হোক, অবশেষে সংসারের কাজকর্ম শেষ করেছি। আর ঈদের দিন অবশ্যই সকাল সকাল গোসল করতে হয়। সব কাজকর্ম শেষ করে আমিও গোসল করে ফেলেছি। আজকে মা মেয়ে কিন্তু ম্যাচিং ড্রেস পরেছি। মাশাল্লাহ, আমার আয়েশা মনিকে কিন্তু খুব সুন্দর লাগছিল। এই প্রথম মা মেয়ে ম্যাচিং ড্রেস পরেছি, আমাদের দুজনকেই কিন্তু খুব ভালো লাগছিল। এখন আমরা নিচে যাব, গরু জবাই করে ফেলেছে, মাংস কাটাকাটিও শুরু হয়ে গেছে। এখন নিচে গিয়ে দেখব কি অবস্থা। নিচ থেকে শুধু আমাদের ডাকাডাকি করছিল নিচে যাওয়ার জন্য। ঈদের দিন কিন্তু কাজের প্রেশারটা বেশি থাকে, বিশেষ করে কুরবানির ঈদ। গরু জবাই, তারপর মাংস প্রসেস করা, মানুষকে দেওয়া, তারপর ফ্রিজে মাংস রাখা, রান্না বান্না, চারিদিকে শুধু রক্ত, মানে সব কিছু মিলিয়ে অনেক বেশি ঝামেলার মধ্যে দিনটা কাটে। তারপরও চেষ্টা করেছি হাতে একটু মোবাইলটা নিয়ে একটু একটু ভিডিওর ক্লিপ করে সেটাকে একটা ব্লগ আকারে সাজানোর জন্য। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে, তারপর আমি চেষ্টা করেছি আমাদের ঈদের আনন্দটা একটু তুলে ধরার জন্য। মাংসটা আমাদের গ্যারেজে কাটাকাটি হচ্ছে। আমি নিচে বেশিক্ষণ থাকিনি, কারণ নিচে অনেক বেশি গরম ছিল আর মানুষরা কাটাকাটি করছে। বাসায় চলে আসলাম। আর মাংস কাটাকাটির পর
চেষ্টা করে খুব তাড়াতাড়ি কিছু মাংস বাসায় দেওয়ার জন্য, যাতে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে পারি। এখানে 7 কেজি মাংস আছে, আর মাংসটা কিন্তু আজকে আমার হাজব্যান্ড বসাচ্ছে। ওই সবসময় চেষ্টা করবে কুরবানির ঈদের মাংসটা বসানোর। আমি সব কিছু রেডি করে দিই, আর এই যে সব কিছু দিয়ে কিন্তু মাংসটা এখন মাখিয়ে বসিয়ে দিবে। সে যখন মাংসটা রান্না করে সত্যি খুব প্রশংসা করতে হয়, অনেক বেশি মজা হয়। যদিও আমি খুব ভালো রান্না করতে পারি, তারপরে বলে যে ঈদের দিনের মাংসটা আমি রান্না করব। আমি সব রেডি করে দেই আর কি। পুরুষরা দেখবেন সব কিছুতেই বলে যে একটু তেল কম দিবা, মশলা কম দিবা, জাল কম দিবা, কিন্তু ওরা যখন কোনো তরকারি বসাতে যায় তেলও বেশি দেয়, মশলাও বেশি দেয়, জালও বেশি দেয়। এখানে যেহেতু 7 কেজি মাংস, আগে থেকে আমি কিছু পেঁয়াজ 2 দিন ধরে খালাকে দিয়ে কাটিয়ে কাটিয়ে রেখে দিয়েছি, কারণ ঈদের দিন সকালবেলা এত পেঁয়াজ কাটাটা ঝামেলা হয়ে যাবে। আদা রসুন তো আগে ব্লেন্ড করে রেখেছিলাম। পেঁয়াজ, আদা রসুন, গরম মশলা, তারপরে যেখানে ফাঁকি যে মশলাগুলো প্রয়োজন সেগুলোই দিয়ে দিচ্ছে। আর ঈদের দিনের মাংসটা দেখবেন একটু মশলাপাতি বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। কুরবানির ঈদের দিনে আমরা যে প্রথম তরকারিটা রান্না করি, এটা রান্না করার পর যে একটা স্বাদ লাগে, আপনি দ্বিতীয়বার রান্না করে দেখবেন সেই তরকারিগুলোতে তেমন স্বাদ লাগে না। সেজন্য চেষ্টা করি প্রথমবার একটু তরকারি বেশি করে রান্না করার, 2-3 দিন যাই খাওয়া যায়। এই তরকারিটা যত বেশি গরম করা হয় ততই বেশি ভালো লাগে। একটু বেশি করে রান্না করছি, যারা মাংস কাটাকাটি করছে তাদের রান্না করে খাওয়াবো। তারপর ভাড়াটিয়া যারা আছে সবার বাসায় মাংসটা দিব, কারণ প্রথম মাংসটা খাওয়ার মজাটাই অন্যরকম। এখন কিন্তু সে খুব ভালোভাবে মাংসটা মিশিয়ে নিচ্ছে। মাখানোর উপরেও কিন্তু তরকারির মজাটা অনেক বেশি ডিপেন্ড করে। মশলাগুলো যখন মাংসের ভিতরে একদম প্রপারভাবে ঢুকে আর সেটাকে যদি একটু ভালোভাবে কষানো যায়, তরকারির স্বাদ কিন্তু বহু গুণ বেড়ে যায়। আমি তরকারিটা চুলায় বসিয়ে দিয়েছি, খালাও আছে বাসায়। খালাকে এখন কলিজা আর ফেসপাগুলো দিয়ে বসিয়ে দিয়েছি, তুমি এগুলো ছোট ছোট পিস করে কাটো। আর এই যে দেখুন বাসার মধ্যে মাংস চলে এসেছে, এগুলোকে প্রসেস করে এখন আমি ফ্রিজে রাখবো। আর এই যে দেখুন আমার মাংস কিন্তু মাশাল্লাহ রান্না হয়ে গেছে। আর মাংসটা খেতে এত বেশি মজা হয়েছিল। আজকে আমি মাংসের সাথে খিচুড়ি রান্না করেছি। আমার শ্বশুর বাড়িতে আবার গরুর মাংসের সাথে খিচুড়িটা খেতে বেশি পছন্দ করে। ছেলেদেরকে এক বাটি মাংস দিয়ে ফ্লোরে বসিয়ে দিয়েছি, তোমরা পেট ভরে খেয়ে ফেলো। কিছু কিছু এলাকায় দেখবেন ঈদের দিন পোলাও, তারপর কলিজা রান্না করে, আবার কিছু জায়গায় ভাত, তারপর গরুর মাংস, আর কিছু জায়গায় খিচুড়ি গরুর মাংস। আপনাদের এলাকায় কি কি রান্না করে চাইলেই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ঈদের দিন দেখবেন যেটাই রান্না করবেন সেটাই অনেক বেশি মজা হবে। খিচুড়িটা অনেক মজা হয়েছিল, আমার হাজব্যান্ড খুব প্রশংসা করেছে। এই যে প্লেটে দেখছেন এগুলো হচ্ছে আমি ভাড়াটিয়ার জন্য নিয়ে যাচ্ছি। যারা দেখা গেছে গ্রামের বাড়িতে কুরবানি দিয়েছে বা ঝামেলার কারণে বাসা থেকে যেতে পারেনি, তারা বাসায় আছে, কিন্তু তারা তো এখানে কুরবানি দেয়নি। আমি তাদের বাসায় প্রথম রান্নার যে মাংসটা আছে সেটা এখন দিয়ে আসতেছি। খাবারের পাশাপাশি এই যে প্লেটে করে সবার বাসায় এখন মাংস দেওয়া হচ্ছে। কুরবানির মাংসটাই কিন্তু এরকম, নিজেরা খাবো, গরিবদের দিব, আত্মীয় স্বজনকে দিব, পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে দিয়ে খাবো। আল্লাহ আমাদের সবার কুরবানিকে কবুল করুক, আমরা যাতে সঠিকভাবে আমাদের কুরবানিটা পালন করতে পারি। আমি কিন্তু পাশে ছোট ছোট পোটলা করে যাদের মাংস দেওয়ার প্রয়োজন সেগুলো রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দিব। যখন যে আসবে তাকে সেই মাংসটা দিয়ে দিব। এখন আমাদের ফ্রিজে রাখার যে মাংসগুলো হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই কিন্তু কাজগুলো শেষ করছি। দুজনে মিলে পলিথিনে মাংসগুলো ঢুকিয়ে নিচ্ছি। আমি জিপার ব্যাগে করে মাংস রাখছি। এবার এখানে কিছু থুর মাংস দেখে আমি বেছে পলিথিনে রেখে দিচ্ছি, যাতে করে বাচ্চাদেরকে কাবাব বা স্টিক বানিয়ে দিতে পারি। ওরা চাচ্ছিল ওদেরকে স্টিক বানিয়ে দিই। কে কোথায় কুরবানি দিয়েছেন, কেউ হয়তো শহরে দিয়েছেন, আবার কেউ গ্রামে চলে গিয়েছেন। আমার অনেক আপুরা কিন্তু গ্রামে গিয়ে কুরবানি দিয়েছে, আমরা শহরে দিয়েছি, গ্রামেও দিয়েছি। আমরা ঈদের 2 দিন পর গ্রামে যাব বেড়াতে ইনশাল্লাহ। সবার ঈদ কেমন কেটেছে আপনারা যদি তা আমাকে কমেন্টের মাধ্যমে লিখেন, আমি কিন্তু অনেক খুশি হব। আমি কিন্তু আমার প্রিয় আপুদের কাছে লাইক চাইতেই ভুলে গিয়েছি। যারাই ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আমরা পলিথিনে মাংস রাখি বা জিপার ব্যাগেই রাখি, যেখানে রাখি না কেন হাওয়াটা কিন্তু অবশ্যই মাংসর বের করে রাখতে হবে, কারণ হাওয়াটা থাকলে মাংসটা নষ্ট হয়ে যাবে। আমি একদম চেপে চেপে ভিতরের যে হাওয়াটা আছে সেটা বের করে নিচ্ছি। প্রতিদিন রান্নার জন্য আমার যতটুকু মাংস রাখা প্রয়োজন, কোনোটাতে 1.5 কেজি, কোনোটাতে 2 কেজি, ওইভাবেই রেখে দিয়েছি। এখন মা ছেলেরা মিলে ফ্রিজে মাংসটা রেখে দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব কোরবানির
পর পর ফ্রিজে মাংস রেখে দেওয়া। দেরি করলেই কিন্তু মাংসের যে গুণাগুণটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করেছি খুব তাড়াতাড়ি কাজগুলো করার। এই কাজগুলো করতে করতে একটা সময় এত বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম, তখন আর আমার শরীর কোনোভাবেই চলছিল না। আমি কাজগুলো শেষ করে পুরো বাসা পরিষ্কার করেছি। জানেনই তো ঈদের দিন কি পরিমাণ কাজ থাকে, পুরো বাসা একদম এলোমেলো। তো আমি গুছিয়ে দিয়েছি, খালা একদম সাবানের পানি দিয়ে পুরো বাসা একদম সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। তারপরে এই অবস্থায় আমি একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে ওঠার পর দুপুরে গোসল করেছি। সকালে তো একবার গোসল করেছি, সারা শরীরে রক্ত মাখা, সেগুলো নিয়ে আবার সন্ধ্যার পর গোসল করেছি। এখন আয়েশা মনিকে খাওয়াচ্ছি, ঘরটা গুছিয়েছি, তারপর কিন্তু আমার একটু শান্তি লাগছে। আজকের জন্য কিন্তু আমি এখানেই বিদায় নিব। আবার চলে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।